হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হোয়াট আই ইট ইন আ ডে। সকালটা শুরু হচ্ছে পরোটা, ঘুগনি, কেচাপ আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। হ্যাঁ, কেচাপের নেশাটা আমার বরের থ্রু থেকেই লাগা আর কি। আমি আগে খেতাম না, বাট এখন দেখছি পরোটা দিয়ে কেচাপ খেতে ভালোই লাগছে। আচ্ছা, সঙ্গত কা আসার হে, একটু একটু তো এটা হতেই পারে। যাই হোক, খাচ্ছিলাম, ভালো লেগেছে। তারপরে চলে গেছিলাম দুপুরের মেনুতে। দুপুরের মেনুতে ছিল মুগের ডাল, আলু মাখা, মূলোর শাক ভাজা, আর ছিল কিছু বেগুন আলু দিয়ে পকোড়া, আর করা হয়েছিল ফুলকপির ডাঁটা চচ্চড়ি। সবকটা মেনুই একদম পারফেক্ট ছিল। তবে ডালের সাথে এই মূলো শাক মিশিয়ে খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আর সন্ধেবেলায় একটু চা আর বিস্কুট খেয়েছিলাম, কিন্তু সেটার আর ভিডিও নেওয়া হয়নি। খেয়ে নিয়েছিলাম ডিমের পকোড়া, আর ছিল চিকেন পকোড়া। এই দুটোই বর আমায় এনে দিয়েছিল, তো সেটাই আমি খাচ্ছিলাম। তো আমাদের এখানে একটা স্পেশালি আছে যে ডিমটার ভেতরে না একটা চিকেনের ছোট্ট মতো পুর দেওয়া থাকে, এই যে যেটা কুসুমে লেগে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। বেশ ভালো লাগে, ডিমের টেবিলটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, আমি প্রথমে ডিমটাই খাচ্ছিলাম, চিকেনটা শেষে খাবো, কারণ আরেকজন নিচে অপেক্ষা করছে খাওয়ার জন্য। তো পেঁয়াজ কামড়ে খেতে তো আমার ভীষণই ভালো লাগে। তারপরেই হাত দিয়েছিলাম চিকেনটাই। তো চিকেনটা তোমরা দেখতেই পাবে, আমি যখন ভাঙছি তোমরা চিকেনটা দেখো, একদম পুরো চিকেন ঠাসা। এমন নয় যে চিকেন পকোড়ার শুধু উপরের কোটিংটা মোটা, চিকেন অল্প, এতে পুরো চিকেন ভরপুর দেওয়া থাকে। আর এই যে অপেক্ষা করছে তাকেই আগে দিয়ে অনেকক্ষণ ধরে বেচারা চেঁচিয়েই যাচ্ছে, ওকে না দিয়ে তো আমিও খেতে পারি না। ওকে আগে দিলাম, তারপর আমি খেলাম। রাতে আর সেভাবে আমার কিচ্ছু খাওয়া হয়নি, কারণ আমার সত্যি পেট পুরো ফুল হয়েছিল, আর রাতে আমি ডিনার করিনি, তাই সেটার ভিডিওও নিইনি। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো মিনি ব্লগে। তোমাদের যদি আমার এই মিনি ব্লগগুলো ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে, আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি চাও, আমি অবশ্যই বড় ভিডিও আনবো তোমাদের জন্য, খাবার ভিডিও অবশ্যই। তোমাদের যদি ভালো লাগে তো জানাবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।